থেকে ফেরার পথে একটি আম গাছে এত বড় বড় আম দেখে আর লোভ সামলাতে না পারে সেই বাড়ির আন্টির কাছ থেকে একটি আম চেয়ে নিলাম, বলতে গেলে পেরে নিলাম। তারপর পাশের স্যারের ওখান থেকে নুন, লঙ্কা গুঁড়ো, লঙ্কা চেয়ে নিয়ে ওখানে কেটে বেছে ধুয়ে নিলাম। ওখানে আম নিয়ে ঝগড়া, এত সমান হচ্ছে না, অনেক ডায়লগ, কয়েকজনের প্রেস্টিজ, ওখানে নাকি আমার প্রেস্টিজ চলে যাচ্ছে, কি কি কথা ওখানে। আমি বললাম প্লিজ এত কথা বলিস না, ওখানে স্যার মানে খারাপ ভাববে বলে এত কথা বলে। তারপর ওখানে সুন্দর করে মেখে নিয়ে খাচ্ছে। এরপরে রিভিউটা দেখবে। আর খাদির কিছু কিছু ভুল ত্রুটি কথা এতটা মজার, মানে এখানে খুব হাসি হচ্ছিল। রিভিউগুলো জাস্ট দেখো, দেখার মতো, দেখে লোভ লেগে যাবে এরকম। রাস্তায় ফেরার পথে আমরা খেতে খেতে আসছিলাম, নবীনদার ওখান থেকে সব লঙ্কা লবণ নেওয়া হয়েছে। এখানে এসে অতটা টক ছিল না আমটা, খুব টেস্ট। এত স্বাদ কেন? তারপর তো একদম খাওয়ার মাঝ পথে এতটা ঝাল লেগে গিয়েছিল, আমার অতটা লাগেনি, ওদের প্রচন্ড পরিমাণে ঝাল লেগেছিল। আমি বলছিলাম আরো খাবি, থেকে আমার শেষই হয়নি। লাস্টে ঝাল মেটানোর জন্য একটা দুধের প্যাকেট কিনে নিলাম, মানে গুঁড়ো দুধের প্যাকেট।